আচ্ছা, আমি সবাই তো জয়েন হয়ে কেউ কিছু কোশ্চেন থাকলে করে ফেলেন তো একটা। বসে থাকার থেকে একটা কোশ্চেন নিয়ে নেই। কারো কি এই যে আলোচনা হলো? অ্যাকাউন্ট আছে, কিন্তু আমার তো কখনো ঝামেলা হয় নাই। কোনটা আপু? বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট জি আপু, জি। ক্রিয়েট করেছেন তাই তো? ক্রিয়েট করেছেন, ঝামেলা হয়নি আপু। সবার তো ঝামেলা হবে না, বললাম না। এবং আগের কথা ডিফারেন্ট। আগের থেকে আপনি আজ থেকে 1 বছর আগে বা 6 মাস আগের কথাও ডিফারেন্ট। যে 6 মাস মধ্যে মানে 2023-এর মাঝামাঝিতে মানে প্রচুর আপডেট আসছে। মোটামুটি একটু স্ট্রিক হয়ে গেছে। তা আসলে সবার প্রবলেম হবে বা ঝামেলা হবে, এটা কোনো ইস্যু না। এবং ঝামেলা কেন হতে পারে সেটাও বলে দিয়েছি, এটা সলিউশনও দিয়ে দিয়েছি। সো ওই ওয়েতে চললে আশা করি কারোরই কোনো প্রবলেম হবে না, আমি আশা করছি। তো এখন আপনাদের কি কার কার কোশ্চেন আছে একটু জাস্ট হ্যান্ড রেজ করেন। যদি মনে করি অনেক কোশ্চেন আছে তাহলে আমি আজকে খালি কোশ্চেন নেব। আর কোশ্চেন যদি না থাকে, কারণ এই আগের গুলো সলিউশন করে দেন আমি অর্গানিক মার্কেটিং এ যেতে যাচ্ছি, না হলে অর্গানিক পোস্টিং এর একটু কিছু পার্ট আমি দেখাবো। যদি দেখি অনেক কোশ্চেন আছে, যে না আজকে যেহেতু আমাদের হাতে আর 20 মিনিটস টাইম আছে, কোশ্চেন পর্ব নিয়েই শেষ করে দেব। এবং অবশ্যই যে বিষয়গুলো হয়েছে এগুলো থেকে মানে অ্যাডভান্স কোনো কোশ্চেন নেব না। যে কোনো অ্যাডভান্স কোশ্চেন এগুলো না, যেগুলো কথা হয়েছে এর থেকে কোশ্চেন গুলো। ভেরিফিকেশন করিনি, তাহলে এটা দিয়ে কি বিজনেস অ্যাকাউন্ট তৈরি? এটা তো বলেছি ভাইয়া, পসিবিলিটি কম আর কি, তারপর ট্রাই করবেন, হয়েও যেতে পারে। যেমন গত ক্লাসে যে ভাইয়াটার অ্যাকাউন্ট আমরা করলাম, ওনারও কিন্তু ফেসবুক প্রোফাইল ভেরিফাই না, পেজ হয়ে গেছে। বাট পেজ অনেক সময় হয়, দেখা যায় বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে ঝামেলা করে, বাস হয়ে যাবে ধরে নেন 70%-এরই হবে। 20-30% থাকতে পারেন যাদের প্রবলেম হবে। আচ্ছা, আপনাদের প্রবলেম গুলো আগে সলিউশন করি, দেন আমরা সামনে আগাবো। আয়েশা আসসালামু আক্তার। আলাইকুম ম্যাডাম। আয়েশা আক্তার আপুর হ্যান্ড রেজ করা আছে। প্রথমে আমি সিরিয়াল ওয়াইজ দিচ্ছি, হ্যাঁ, আপনাদের কোশ্চেন গুলো নিয়ে শেষ করবো। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম। ম্যাম। তখন আমার মাইকটা আনমিউট হচ্ছিল না, যার কারণে আমি কোশ্চেনটা করতে পারিনি, সরি। বলে ফেলেন এখন। আচ্ছা ম্যাম, আমার না দুইটা কোশ্চেন আছে। নাম্বার ওয়ান কোশ্চেনটা হচ্ছে যে আপনি যে আমাদেরকে যে অ্যাসাইনমেন্টটা করতে দিয়েছিলেন পেজ ক্রিয়েটের জন্য, আমার তো পার্সোনাল হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট নেই, যার কারণে আমি আম্মুর অ্যাকাউন্টটা দিয়ে একটা পেজ ক্রিয়েট করেছি। তো যখনই কেউ আমার পেজে লাইক করুক না কেন, তখন হচ্ছে আম্মুর অ্যাকাউন্টে নোটিফিকেশন আসে যে আহ, তারা হচ্ছে আমার পেজকে লাইক করেছে। এখন যখন সাপোজ আমার কাছে একটা ক্লায়েন্ট আসলো আর সে আমাকে বলল যে পেজ ক্রিয়েট করে দিতে, তখন কি এরকমই হবে যে সে আমাকে কোনো তার অ্যাকাউন্ট দিবে আর ওখান থেকে আমি ক্রিয়েট করে দিব? এখানে আপু দুটো মেথড হতে পারে। নাম্বার ওয়ান, সে তার অ্যাকাউন্টের ক্রেডেনশিয়ালস আপনাকে দিয়ে দেবে, ওখানে লগ ইন হয়ে দেন তার অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করবেন, অথবা আপনার অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করে এই যে যেভাবে অ্যাক্সেস দেওয়া দেখালাম আজকে, অ্যাক্সেস দিয়ে দেবেন ক্লায়েন্টের প্রোফাইলে। দুটো মেথডেই হতে পারে। আচ্ছা আপু, থ্যাংক ইউ। আর আরেকটা কোয়েশ্চেন ছিল যে আপু, সরি ম্যাম, যে আপনি যে ডুয়াল কারেন্সির কথা বললেন যে পাসপোর্ট ভেরিফিকেশন দিয়ে করা যাবে। এখন আমার আছে, কিন্তু আমারটা হচ্ছে ইন্স্যুরেন্স করা নিয়ে ছোটবেলার ছবি দেওয়া, এটা আবার নতুন করে করতে হবে, কিন্তু আমার আম্মুর অথবা আব্বুরও সেম, কিন্তু তাদের তো ছোটবেলার পিক না। এটা নিয়ে যদি আমি ব্যাংকে যাই তাহলে কি হবে? হবে, ওনাদের ব্যাংক অ্যাকাউন্ট বা ওনাদের কার্ডের আন্ডারেই এন্ড্রোস করবে, সেখানে কিন্তু কার্ড নেমটা বা অ্যাকাউন্টটা আপনার হবে না। ওনাদের কার্ড নেম ওনাদের সবকিছু দিয়েই করতে হবে, করা যাবে। ওনাদের যে যার আইডি কার্ড তার ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে। ঠিক আছে, এখন মনে করেন যে আমি আমার ফাদারের পাসপোর্ট দিয়ে আমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আমি ওইটা এন্ডোর্স করতে পারবো না। যার পাসপোর্ট তার অ্যাকাউন্টের সাথে এন্ডোর্স করতে হবে। ও আচ্ছা, থ্যাংক ইউ আপু। হুম। সরি ম্যাম। ও না, ইটস ওকে আপু, ম্যাম। আপুটাই তো বেশি মানে মানে ফ্রি হন, আমার সাথে ফ্রেন্ডলি হন, এটা চাই। ঠিক আছে, ওকে। তো এখন আমি আরেকটা বিষয় বলি, যে ডুয়েল কারেন্সি কার্ডটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। যে কোনো আপনি ফ্রিল্যান্সারদের জন্য বলেন, হোক সে মার্কেটার হোক সে ওয়েব ডেভেলপার, ডুয়েল কারেন্সি কার্ডটা আসলে অনেক ইম্পর্টেন্ট সবার জন্যই। যদি আপনি মনে হয় যে আমি এই প্রফেশনে কাজ করব বা এখানে স্টে করতে চাই, সেক্ষেত্রে অনেকভাবে হেল্প করবে, কারণ আমার অনেক ডিজিটাল টুল কিনতে হয় আমাদের। দেখা যায় যে বিগিনার অবস্থায় আপনাদেরকে আমি বলবো যে আপনারা বিভিন্ন গ্রুপ বাই সাইট থেকে, বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে আপনারা ওগুলো কম রেটে কিনে নেন। বাট অ্যাট এ টাইম
আমি সিকিউরিটির কথা যদি চিন্তা করি বা ইন ফিউচারে আপনি চেষ্টা করবেন যে আপনার যখন যেই রিলেটেড বিষয় নিয়ে কাজ করতেছেন তাদের সাইট থেকে টুলগুলো নেওয়ার। আপু আমার একটা প্রশ্ন ছিল। আমার কথা কি আপু শোনা যাচ্ছে? জি জি আমি কি কিছু বলছিলাম? জি তা আমার কথাটা কি আপনার কাছে ভ্যালুলেস মনে হলো? আপনার কোশ্চেনটা আপনার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট মনে হলো? আপনাদের জি না জি আপনাদের কোশ্চেন গুলো আমার কাছে ইম্পর্টেন্ট জন্য সরি ম্যাম সরি। আমি কিন্তু টপিকে যাই নাই। আজকের যে মেইন টপিক ছিল আমার কন্টেন্ট ক্রিয়েশন, আমি কিন্তু ওই টপিকেই যাইনি। জাস্ট আপনাদেরকে বিষয়গুলো আরো ক্ল্যারিফাই করছি, প্লাস কোশ্চেনই নিচ্ছে আপনাদের হ্যান্ডেলস দেখে। আমি আর কোনো টপিকেই যাইনি যে এখন খালি কোশ্চেন গুলো নেব। তারপর যদি থামিয়ে এটা করেন তাহলে এটা তো আপনার খুব খারাপ দেখায়, তাই না? আপনাদেরকে আমি বলেছি প্রথম ক্লাসে যে আজকে থেকে প্রফেশনাল হওয়ার চেষ্টা করেন প্রত্যেকটা স্টেজে আপনাকে প্রফেশনাল হতে হবে যদি আপনারা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে চান। ওগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, ওখানে আপনার অল অ্যাক্টিভিটি সেখানে হচ্ছে মনিটরিং করা হয়। আপনি ক্লায়েন্টকে যে একটা মেসেজ লিখতেছেন, আপনার টোন অফ ভয়েস কি, সকল অ্যাক্টিভিটি কিন্তু ওখানে মনিটরিং করা হয়। ঠিক আছে? সো প্রফেশনাল হতে হবে আপনি। কোশ্চেন নিব, আপনি হ্যান্ডিস রাখেন, আমি অবশ্যই কোশ্চেন নিব। তো যেটা বলছিলাম, দেখেন ডুয়েল কারেন্সি কার্ডটা আমার এমন এমন কিছু প্রজেক্ট আসে মাঝে মধ্যে যেগুলো দেখা যায় যে টুলস এর প্রাইস গুলো মোটামুটি আছে, মোটামুটি একটু ভালো লেভেলের প্রাইস। বাট ওদের বিভিন্ন ফিচার থাকে যে আপনি প্রো ভার্সনটা ওদের মানে পেইড কিনলে যে ভার্সনটা আছে সেটা আপনি যদি কার্ডটা অ্যাটাচ করেন আপনাকে 7 days or 10 days ফ্রিতে ওরা এক্সপ্লোর করতে দেয়। তো আমার অনেক সময় এরকম হয়, আমি হচ্ছে 3 দিনের একটা কাজ দেখা গেল, বাট ওখানে আপনার দেওয়া আছে 7 দিন আমি ফ্রিতে চালাতে পারি বা ইউজ করতে পারি। তখন ওই কার্ডটা আমি অ্যাড করে আমি ওটা ফ্রিতে প্রো ভার্সনটা আমি চালিয়ে ফেলি এবং ওখানে কিন্তু পে করতে হয় না, আমি 7 দিনের মধ্যে আবার রিমুভ করে ফেলি কার্ডটা। তো এই যে এই সুবিধাগুলো পাওয়া যায়, যেমন ক্যানভাতে আপনারা মনে হয় পপ আপ মেসেজটা পান যে 30 days ফ্রি ট্রায়াল। হ্যাঁ, ওটা প্রো ভার্সনটা কিন্তু ফ্রি ট্রায়াল দেয় আপনাদেরকে। ফ্রি ট্রায়ালে গেলে দেখবেন যে কার্ড অ্যাটাচ করতে বলতেছে, আপনার কার্ড অ্যাটাচ করবেন এবং 30 days এর আগে কার্ডটা রিমুভ করে ফেলবেন, আপনার কাছ থেকে কোনো পেমেন্ট কাটবে না। তো কার্ড থাকলে এরকম বিভিন্ন ধরনের সুবিধা পাওয়া যায়। ঠিক আছে? তো এগুলো এগুলো আসলে ডুয়াল কারেন্সি কার্ড গুলো এইভাবে আমাদের বিভিন্ন টুল কিনতে বা প্রো টুল গুলো এক্সপ্লোর করতে হেল্প করে। তো এটা আপাতত দরকার নেই, এটা নিয়ে মাথা ব্যথার কোনো প্রয়োজন নাই। এটা হচ্ছে পরবর্তীতে আপনারা এই যদি এই সেক্টরটা ভালো লাগে, এখানে কিছু করতে চান, তখন একটা কার্ড করে নেবেন। ঠিক আছে? এটা খুব বেশি এক্সপেন্সিভ না। এতটুকু ইনভেস্টমেন্ট অবশ্যই করতে হবে, এখান থেকে হাজার হাজার ডলার আর্ন করবেন। বাট এই ছোটখাটো ইনভেস্টমেন্ট গুলো যদি না করেন কিভাবে কেমন হয়, তাই না? ওকে, দেন যে আপু আনমিউট হয়েছিলেন বলেন আপু। আপুর নামটা আমি দেখিনি, সরি, নামটা কি ছিল? জি ম্যাম আমি। ও আমরিন আপু, ঠিক আছে আপু। জি আপু নেক্সট টাইম থেকে অবশ্যই হ্যান্ড রেজ করবেন, যদি হ্যান্ড রেজ বাটন না পান চ্যাটে লিখবেন ম্যাম আই হ্যাভ আ কোশ্চেন। ঠিক আছে? জি ম্যাম আমি চ্যাটে লিখছি। চ্যাট দেখবো তো আপু, আমার তো পর্যায়ক্রমে যেতে হবে, তাই না? জি আমাকে তো ম্যাম। আপনাদের সুযোগ দিতে হবে, আপনাদেরকে সুযোগ দিচ্ছে, আমাকে যদি সুযোগ না দেন কিভাবে হবে? বলেন, বলেন আপনার কোশ্চেনটা বলে ফেলেন। ম্যাম আমার কোশ্চেনটা হচ্ছে আমি তো ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করি নাই, তো পরবর্তীতে যদি আমি এটাকে আরো প্রমোট করতে চাই, প্রফেশনাল ভাবে করতে চাই, পেজটা ক্রিয়েট করতে চাই, তাহলে কি কোনো সমস্যা হবে? না, পেজ ক্রিয়েটে হয়তো বা হবে না, বাট পেইড অ্যাডভার্টাইজমেন্ট যেটা বললাম একটু আগে আলোচনা হয়েছে ওইটাতে একটু প্রবলেম হতে পারে ভেরিফাই না থাকলে। আর ম্যাম আরেকটা প্রশ্ন, আমি ধরেন আমার যদি ব্যাংক অ্যাকাউন্ট করি, সেখানে কি আমার ইয়া লাগবে, ওই কি জানি বলে, ন্যাশনাল আইডি কার্ড? হ্যাঁ ন্যাশনাল আইডি কার্ড লাগবে? ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে তো ন্যাশনাল আইডি কার্ড যাদের নেই বার্থ সার্টিফিকেট দিলেও মেবি হয়, ন্যাশনাল আইডি কার্ড তো অবশ্যই লাগবে। বাট পাসপোর্ট? পাসপোর্ট লাগবে, আপনি যদি ডুয়াল কারেন্সি করেন পাসপোর্ট লাগবে। জি ম্যাম। থ্যাংকস। ওইটার অপশনটা তো বলে দিলাম, এই সবগুলোর অ্যান্সারই কিন্তু দিয়ে দিয়েছে আপু। আপনি যদি আমার কথাগুলো মন দিয়ে শুনতেন এ কোনো কোশ্চেনই আসতো না। অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে এখন কারোরই ওরিড হওয়ার দরকার নেই। ঠিক আছে? আমি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যে আর্নিং করেছি কয়েকশো ডলার আর্নিং করতে, প্রথম আর্নিং অনেক কষ্ট হয়েছে, সময় লেগেছে, এবং কয়েকশো ডলার আর্নিং করার পরে আমার এক্সাক্ট অ্যামাউন্ট মনে নেই, তারপর আমি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিলাম। ঠিক আছে? সো ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে ওরিড হওয়ার কিছু নেই, ওটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা হচ্ছে একদিনের ব্যাপার। আর্নিং করবেন, টাকা জমবে, টাকা ওখানে সেফ থাকে। আমরা দেখা যায় যে সচরাচর বড় অ্যামাউন্ট না হলে আমরা উইথড্র দেই না, তো ওখানে আসলে সেফ প্লেস। তো আপনার টাকাটা যদি ডলারটা জমাও থাকে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে,
সেক্ষেত্রেও প্রবলেম নাই, জমতে থাকবে, দেন তখন অ্যাকাউন্ট খুলবেন। ওকে, দেন আছে হচ্ছে সাইফুর। 1 ঘন্টা পরে আপু আমার কোশ্চেন আসলো, হ্যান্ড রেজ করে আমার হয়তো কোনো লাভ নেই, এরকম তাদের মতন হুটহাট কোশ্চেন করলে মনে হয় লাভ হয়। না না, অবশ্যই, এই যে সুযোগ তো পাইলেন না, অবশ্যই তো পেয়েছেন। সুযোগ যদি না আমার আগে আসতো তাহলে বলতে পারতেন, আপনাদের সুযোগ এসেছে, আপনাকে তো ডেকেছি, তাই না? যদি নাই আসতো আজকে আপনার সুযোগ, তখন বলতেন যে হুটহাট বলে ফেললে হয়। হ্যাঁ, বলে ফেলেন ভাইয়া। আপু কোশ্চেন গুলো হচ্ছে আমার প্রিভিয়াস ক্লাস থেকে, এখন হচ্ছে আমি যখন আমি এখন সবগুলো একসাথে করে ফেলি, হুম হুম তারপর আপনি আমার অ্যান্সারটা করে দিয়ে একসাথে। বলেন। কোশ্চেনটা হচ্ছে আপু, আমি প্রিভিয়াস ক্লাস যে প্রিভিয়াস যে পেজ ক্রিয়েট করতে গিয়েছিলাম, আমি পেজ ক্রিয়েটের সময় যখন নাম লিখতে যাই, হুম এখানে কি ইদার আমার নাম দিতে হবে, না আমি যে ধরনের পেজটা চালু করতে চাই, যে ধরনের বিজনেসটা চালু করতে চাই সেটা দিব। এখন আমি যখন যে নামটা দিতে যাই তখন আমাকে বলে ইনভ্যালিড। নামটা কি দিয়েছিলেন? আমি নামটা দিয়েছিলাম, আমি যেটাতে যে মানে দিতে চেয়েছিলাম যে আমার নাম, নাম দেওয়ার পর আমি বলছিলাম যে সাইফুড ডিজিটাল মার্কেটিং কনসালটেন্সি, এতটুকু দিয়েছিলাম। এখন তারা বলতেছে এটা ইনভ্যালিড করে, লাল একটা মার্ক উঠে যায়। হুম হুম। মানে সাথে সাথে নাকি ক্রিয়েট পেজ সেকশনে ক্লিক করার পরে? ক্রিয়েট করার পরে, মানে যখন আমি অপশন দিই যে এখন আসবে, সেভ হ্যাঁ দিতে যাই যখন, হ্যাঁ হ্যাঁ, তখন বুঝতে পেরেছি, ওইটা আপনার পেজ তো ক্রিয়েট হয়নি, তাই না? না, এরকম আসে, এই জন্য আমি পরে আচ্ছা কিছু আচ্ছা, করতে পারি এটা না। এটা হচ্ছে নামের কোনো ইস্যু না, এটা হচ্ছে ফেসবুক এরকম বিভিন্ন ইস্যু দেখা, যেমন সবার দেখাচ্ছে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজ, তাই না? আসলে কেউ কোনো পেজই ক্রিয়েট করেনি, বাট এটা জাস্ট খালি একটা রিজন দেখায়, কিন্তু মেইন ইস্যু ওই যে ওইটাই। তো ওর জন্য ওই যে রিপোর্ট, আমি যে ওয়ে গুলা বলেছি, কোনো ওয়েতে যদি আপনার না হয়, দেন ওই যে একটা রিপোর্ট জমা দেন ফেসবুকে। আচ্ছা ঠিক আছে আপু, এখন প্রশ্নটা হচ্ছে, হুম আপনি আজকে যে ক্লাসটা বললেন, ক্লাসে বললেন অ্যাবট এবং ওই যে প্রাইভেসি আপনাকে দিতে হবে। প্রাইভেসি এটা কি আমার, যেমন ওই যে আমরা অনেক সময় ভিডিও দেখি ইউটিউবে, যেমন এখানে লেখা থাকে প্রাইভেসি এবং তার কিছু লিগালাইজেশন লেখা থাকে যে হুম সে এটা রাইট, এটা অথরাইজ। এখন হুম। এগুলো কি আমাদের আলাদা করে ইনপুট করে দিয়ে দিতে হবে, না এটা ফেসবুক ডিফল্ট ভাবে নিজেরাই না, তারা করে দিবে? নো নো নো, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে থাকবে। অ্যাবাউট আস উনি আস্ক করেছিল যে ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি গুলো আর কি। যেমন আমি হচ্ছে গত ক্লাসে পেট ফুড লেগে সার্চ করেছিলাম, প্রত্যেক ওয়েবসাইটের, এমন কোন আমরা ওয়েবসাইট পাবো না, বাংলাদেশি পেজ নাও পেতে পারি, এগুলো কথা বাদ দিই, কিন্তু বাইরের কোনো এমন পেজ পাবেন না যাদের একটা অ্যাবাউট সেকশন এন্ড হচ্ছে প্রাইভেসি পলিসি সেকশন থাকবে না, এটা কি কারণ পেজ না ওয়েবসাইট? ওয়েবসাইটে কথা বলেছে উনি। এই যে দেখেন, প্রাইভেসি পলিসি পেজ আর অ্যাবাউট আস পেজ ওয়েবসাইটে থাকবেই। এটা এন্ড কি পেজেও তো থাকে, এটা কি পেজে থাকে না? এটা না না, পেজেও তো দেখছি অ্যাবাউট এটা থাকে। পেজে, আপনার পেজে অ্যাবাউট সেকশন থাকে ঠিক আছে, কিন্তু পেজে প্রাইভেসি পলিসি, ওখানে আপনি কিছু লিখতে পারবেন না, আপনাকে লিংক চাবে। সেই লিংকটা কোথায় পাবেন? এই যে ওয়েবসাইটে উপরে যেটা প্রাইভেসি। হ্যাঁ ওয়েবসাইটে যে লিঙ্কটা। হ্যাঁ, এটা দিব, কিন্তু আমাদের যেহেতু এখন ওয়েবসাইট নেই, সো এই সেকশনটা আমাদের ব্ল্যাঙ্ক থাকবে। ওকে, এই সেকশনটা ব্ল্যাঙ্ক রাখবো আমরা, যেহেতু এই সেকশনটা আমাদের নেট, বাট ক্লায়েন্টের থাকবে মাস্ট বি, তখন এই যে ওদের এই অ্যাড্রেস বার থেকে দিয়ে দেবো ওদের লিঙ্কটা। ওখানে কোনো নোট দেওয়া যাবে না, অনলি লিঙ্ক দিতে হবে। আর অ্যাবাউট সেকশন যেটা আছে ওটা একটা ইন্ট্রো আমার পেজের, এটা হচ্ছে পেজের একটা ইন্ট্রো থাকে এখানে, এই যে এখানে হচ্ছে পেজের ইন্ট্রো থাকে, ঠিক আছে, আর একটা থাকে ইমপ্রেশন সেকশন, ঠিক আছে। আপু লাস্ট আমি এটা তখন একটু শুধু এই যে ম্যানেজ সেকশনে যে আপনি দেখাইছিলেন যে এখান থেকে কাস্টমারকে ওই অটোমেটিক মেসেজ না অ্যাক্সেস দেওয়া যায়, হুম হুম। ওইটা অপশনটা আবার একটাবার দেখাই দিবেন কোথা থেকে? তোমার পেজই পাচ্ছি না। আচ্ছা, আচ্ছা, এই যে এখানে হচ্ছে এই যে ম্যানেজ সেকশন, ম্যানেজে ক্লিক করার পরে এই যে বাম পাশে পেজ অ্যাক্সেস সেকশন, এখানে গেলে পেয়ে যাবেন। ঠিক আছে, যেখানে যে অ্যাড নিউতে যায় তার নামটা লিখে দিলে হবে। প্রোফাইল নেমে অনেক সময় পাওয়া যায় না, মনে করেন যে আমার ক্লায়েন্টকে আমি অ্যাক্সেস পাঠাবো, ক্লায়েন্টের প্রোফাইলও পাই না খুঁজে সার্চে, আমার ক্লায়েন্ট আমাকে পাচ্ছে না, তখন দুজন দুজন একটু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলে অথবা ফলো রিকোয়েস্ট দিয়ে দিলে আবার পাওয়া যায়। অথবা তার লিঙ্ক যদি, মানে তার যে ফেসবুকের যে লিঙ্কটা দেওয়া আছে, প্রোফাইল লিঙ্ক থাকে, ওটা কি দেওয়া দেওয়া যায়? না না না, হয় নামটা টাইপ করতে থাকবেন, আর জিমেল অ্যাড্রেস। ও আচ্ছা, ফেসবুকে যে ইউআরএল যেটা থাকে, মানে লিঙ্ক থাকে, ওই লিঙ্ক দেওয়া যায় না, নামই দিতে হবে শুধু? লিঙ্ক দিলে আসলে সার্চে আসে, দেখায়, শো করে কম, আসে না সহজে সাধারণত। ঠিক আছে, আচ্ছা। লিঙ্ক দিলে ইউজুয়ালি শো করে কম, ওখানে তো সার্চে দেখা যেতে হবে, নামটা দিলে তো সার্চে শো করবে প্রোফাইলটা, লিঙ্ক দিলে ইউজুয়ালি এরকম শো করে না প্রোফাইলটা। ওখানে বলে দিয়েছে টাইপ নেম অর ইমেল, এই যে এখানে কিন্তু বলাই আছে, এখানে গেলে দেখবেন, দেখেন সার্চ বাই নেম অর ইমেল, এখানে কিন্তু বলে নাই সার্চ বাই প্রোফাইল ইউআরএল অর ইমেল, এরকম কিন্তু বলেনি, বলতেছে তুমি সার্চ করো ওই প্রোফাইলটা নেম অর ইমেল দিয়ে, ইউআরএল কিন্তু মেনশন নেই। ওকে, জি আপু, ধন্যবাদ। ওকে, ওয়েলকাম। দেন হচ্ছে
মুজিবুর রহমান। দেন আছেন হচ্ছে আব্দুল্লাহ। হ্যালো, শোনা যাচ্ছে আপু? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। জি আপু, শোনা এরপর যাচ্ছে? আব্দুল্লাহ বলবে। হ্যাঁ ভাই, এখন শুনছি আপনাকে, বলেন। জি জি। সাথে একই নামে দুইটা ফেসবুক আইডি চালানো যাবে কিনা? সরি, বুঝি না, আরেকবার বলবেন প্লিজ। একই নামে দুটো পেজ? হ্যাঁ একই নামে হ্যাঁ, একই নামে। খোলা যায়, বাট এটা তো আসলে প্রফেশনালিজম না। ইউজার নেমটা তো পাবেন না। পরে ইউজার নেমটা তো প্রবলেম পাবেন হয় কিনা পরে? না, ইউজার নেম হয় না, আর একই জি, নামে দুটো থাকলেও কোনো প্রবলেম নেই। ঠিক আছে, কোনো প্রবলেম হবে না। আচ্ছা। ঠিক আছে, দেন হচ্ছে আহ আছেন হচ্ছে রোবা আক্তার। স্পেলিংটা ঠিক? হ্যাঁ, রোবা। আসসালামু আলাইকুম ম্যাম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি অনেকক্ষণ ধরে হ্যান্ড করে আছি, আমার কোনো আরে, আমার কিছু আপুর লাগতেছে না। আপুর হাতটা ব্যথা করে ফেলেছে। আচ্ছা, বলেন আপু। আমি বলতে চাচ্ছি ওই ভেরিফিকেশনটা করতে পারতেছি না, এখন একটু ভিডিও করে দেখ, মানে ভিডিও ক্লাস দিতে। ভিডিওটা শেয়ার করেছি তো আপু, ভিডিওটা দেখে ট্রাই করেছিলেন? সেম অ্যাজ আমি এই ফরম্যাটটাই দেখাবো, একদম আমি যে ফরম্যাটটা দেখাই সেই ফরম্যাটটাই ভিডিওতে দেখানো। আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম কিন্তু আচ্ছা আচ্ছা, কোথায় করেছেন ম্যাম? মেসেঞ্জার গ্রুপে আপু। আচ্ছা কেটে দিতে পারবেন, আবার রিশেয়ার করতে পারবেন কে ভিডিওটা? কেউ আছেন? কে আছেন বলেন তো? ম্যাম, হ্যাঁ, আমি আর গত ক্লাসে পেজ ক্রিয়েট করার সময় ইন্টারও দিই নাই, মানে আমি করে দিচ্ছি, ওয়েট। আচ্ছা আপু, বুঝি নাই, রোবা আক্তারের কোশ্চেনটা আবার করেন। পেজ ক্রিয়েট করছিলাম যে ওখানে ইন্টারও দিই নাই, আমার চ্যাট জিপিটিতে পাসওয়ার্ড দিছিলাম, এটা ভুল বলতেছে। আচ্ছা, ইন্ট্রো মনে করেন আমরা যদি টোটালি হচ্ছে এআই এর উপর নির্ভরশীল হই, তাহলে দেখেন আমরা কিন্তু অচল হয়ে যাব। এখন চ্যাট জিপিটির জন্য আমরা যে ইন্ট্রো দেবো না, এটা তো কোনো কথা না। মনে করেন আপনি ডিজিটাল মার্কেটার, আপনাকে নিয়ে আপনি একটা লাইন লেখার চেষ্টা করেন, একটা লাইন দেখেন, বেশি কিছু না লেখেন। আচ্ছা হাই, আম আচ্ছা। রোবা আক্তার, আম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার ফ্রম বাংলাদেশ। একটা লাইন দিয়ে দেন, ঠিক আছে? মানে নিচ থেকেও লিখে দিলে হবে? হ্যাঁ, অবশ্যই, কেন হবে না? ওইটা তো চোরামো বুদ্ধি। ঠিক আছে, চোরামো বুদ্ধি, এবং আসলে আমাদের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য দেখাইছি, কিন্তু আসলে ওইটার উপর নির্ভর হবেন না। আপনি নিজে থেকে ট্রাই করেন, আপনার রাইটিং স্কিল বাড়বে, ইংলিশের নলেজ গ্রো হবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওকে, মোহাম্মদ রুমন। আচ্ছা ভাই, হ্যাঁ, আজকের কোনো টপিকে যাওয়া পসিবল না, কারণ আপনাদের হিউজ প্রবলেম। এই প্রবলেম সলিউশন না করে আমি খালি দৌড়ায় গেলে দেখা যাবে যে আপনাদের কে আর আমি খুঁজে পাবো না। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই আপনাদের কোশ্চেন গুলো প্রবলেম শেষ করি। আগামী ক্লাসটা আমি পুরোটা সময় আমার প্রয়োজন, যেহেতু আজকে আপনাদের কোনো অ্যাসাইনমেন্ট দিচ্ছি না, শুরু থেকে পুরো সময়টা আমি নেব। আমি অনেক কিছু দেখানোর চেষ্টা করব আগামী ক্লাসে। ঠিক আছে, অর্গানিক মার্কেটিং পুরোটা কমপ্লিট করার চেষ্টা করব। তেমন কোনো কোশ্চেন দেখা যায় যে আমি নিবই না হয়তোবা, কারণ থাকার কথাও না, আমি আজকে শেষ করব কোশ্চেন পর্ব। আব্দুল্লাহ। জি ম্যাম, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। ম্যাম, আমার যেটা কোশ্চেন হলো, আমি যে পেজটা ক্রিয়েট করেছি হুম। আইডি ভেরিফাই করে করি নাই, এটা পেজটা ক্রিয়েট হয়েছে, কিন্তু ম্যাম এটা তো আসলে আমার মানে বিজনেস করব বা কি করব বা লোগো, আসলে একটা ব্র্যান্ড ভ্যালু লোগো তো এটা না। জাস্ট আপনি করতে বলেছেন, জাস্ট প্র্যাকটিসের জন্য করেছি আর কি। প্র্যাকটিসের জন্য এটাকে সিরিয়াসলি করবেন, মনে করবেন যে এটা আপনার ব্র্যান্ড, আপনার বিজনেস। জি এটা জি দিয়ে আমি আপনি ক্লায়েন্ট পাবেন, এইভাবে থিঙ্কিং করে কাজ করবেন। জি জি ম্যাম, আমি এটা করেছি, হ্যাঁ, কিন্তু ম্যাম ওই যে পেজের ভিতরে ধরেন আপনার ওখানে আবার অ্যাডভার্টাইজ, ম্যানেজ, তারপর লেভেল অন, টুলস, তারপরে রিচ, মানে পারফরমেন্স, অনেক কিছু দেখাচ্ছে। আর পুরো পেজটা তো সেট আপ করতে হবে এই হ্যাঁ, বিষয়ে। তো পরবর্তীতে আর কোনো কিছু বলবেন? হ্যাঁ, হ্যাঁ, এটাই যে আগামী ক্লাসে হবে এটা নিয়ে। ঠিক আছে, আগামী ক্লাসে কেউ ইয়া থাকবেন না, জি জি কেউ হচ্ছে ম্যাম। যেন অ্যাবসেন্ট না থাকেন। আর আজকে যাদের কোনো কোশ্চেন নাই তারা লিভ নিতে পারেন। হ্যাঁ, জি না, ম্যাম, কোনো আরেকটা সমস্যা নাই। আরেকটা আরেকটা বিষয় হচ্ছে ম্যাম, যে হ্যাঁ। ফেসবুক ম্যানেজ অ্যাকাউন্ট আপনি যেটা করতে বললেন, এটা কয়টা খোলা যাবে ম্যাম? ম্যানেজ অ্যাকাউন্ট একটাই? ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, জি জি জি, বিজনেস বিজনেস। ম্যানেজার অ্যাকাউন্ট, আর এটা বিজনেস পেজ, কিন্তু এটা গোলায় ফেলেন না আপনারা। জি জি, কিন্তু এটা ম্যাম আমার বিজনেস পেজ খুলেছেন, আর বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট একটা প্রোফাইলের আন্ডারে 3টা ক্রিয়েট করা যায়। যে ভাইয়াটা কোশ্চেন করেছে, এতক্ষণ একটা কাজের কোশ্চেন করেছে, যে আসলে কয়টা খুলতে পারবো? জি জি 3টা খুলতে পারবেন, জি কিন্তু জি। অ্যাভেলেবিলিটি যদিও থাকে, আপনার জন্য অ্যাভেলেবেল করবে না এত সহজে 3টাই। আচ্ছা আচ্ছা যেমন ম্যাম। যেমন পেজ ক্রিয়েট, আমরা আনলিমিটেড পেজ আমাদের ক্রিয়েটের অ্যাক্সেস আছে, বাট আমরা কি করতে পারছি, একটা ক্রিয়েট করতে যে 12টা বেজে যাচ্ছে।
জি ওরা ম্যাম। আসলে ফিচার অ্যাভেলেবেল করে অ্যাক্টিভিটির উপরে, ঠিক আছে? 3টা করা যায় কিন্তু একটাই করতে পারবেন আপাতত। আচ্ছা আচ্ছা, জি ম্যাম। এবার আমার প্রশ্নটা হচ্ছে ম্যাম যে আমি চাচ্ছিলাম কি যে আমি বিজনেস করি আর যাই করি, মানে আমি আমার নাম দিয়ে একটা পেজ খুলতে চাচ্ছিলাম। হুম জাস্ট ওই পেজটা থাকবে, ধরেন আমি ডিজিটাল হুম মার্কেটার বা হুম আমার প্রোফাইল বা কি করি না করি বা হুম, আমার বায়োতে সেটা লেখা থাকবে আর কি। এটা হ্যাঁ পরবর্তীতে আগে আমি পেজ সেটআপটা শিখবো, আপনার এই যে পেজটা খুলেছি আর ক্রিয়েট করেছি এটা দিয়ে শিখবো কিভাবে কি করা যায়। জাস্ট মানে আমার ওই একটা পেজ থাকবে আর কি, এটা হুম। চাচ্ছিলাম আর কি। পরবর্তীতে এটা করা যাবে না ম্যাম? হ্যাঁ, কেন করা যাবে না, অবশ্যই যাবে আমি চাচ্ছি সবকিছুই। জাস্ট এটা দিয়ে আমি শিখবো অনেক কিছুই, যে এটা দিয়ে নষ্ট হোক যাই হোক এটা দিয়ে শিখলাম, পরবর্তীতে আমার নামের একটা পেজ থাকবে আর কি, আমার নাম আব্দুল্লাহ মামুন। সেটা যে করতে পারেন, কিন্তু গুড প্র্যাকটিস কি জানেন? জি গুড জি প্র্যাকটিস হচ্ছে সেটা আপনি এখন থেকে শুরু কেন করবেন না? এখন থেকে যদি আপনি শুরু না করেন, দেখা যাবে যে আসলে সময় পাবেন না ভাই। সময় পাওয়া যায় না। সোশ্যাল মিডিয়া গুলো এমন একটা জায়গা যে দেখা গেল এখন আপনারা লার্নিং মুডে আছেন। এখন এই প্রোফাইল গুলোকে গ্রো করার সময়। ফেসবুকটা গ্রোইং এর জন্য আমি এতটা জোর দিব না। বাট অ্যানাদার যে সোশ্যাল গুলো আছে, সবগুলোতে গ্রোইং এ আপনার খুবই ডেডিকেটেড থাকতে হবে সবাইকে। কারণ কি? দেখেন এই যে যখন মার্কেট প্লেসে এন্ট্রি নিবেন, মনে করেন একটা ক্লায়েন্টের কাজ পেলেন, ওই একটা ক্লায়েন্টের কাজ আপনাকে সার্চ রিসার্চ গবেষণা করতে করতে আপনার দেখা যাবে যে আপনি আর এক্সট্রা আপনার প্রোফাইলে সময় দেওয়ার সময় পাবেন না, যেটা আমার ক্ষেত্রে হয়েছে বাস্তব অভিজ্ঞতা। যে যখনই মার্কেট প্লেসে গেছি তখনও যেমন সময় পেতাম না, এখনো তেমনই সময় পায় না। কারণ কি? তখন অল্প ক্লায়েন্টের কাজ, বেশি গবেষণা বা রিসার্চ করতে হতো। এখন বেশি ক্লায়েন্টের কাজ, বাট রিসার্চটা এত করতে হয় না, কারণ করতে করতে অনেক কিছু জানা হয়ে গেছে। এখন রিসার্চ করতে হয় কম, যার কারণে দেখা যায় নিজের সোশ্যাল গুলোকে গ্রো করা হয়ে ওঠে না। এখন নিজের সোশ্যাল মিডিয়ার কত গুরুত্ব আছে, অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট জেনারেট করা যায়। এখন আমি আমি হয়তো সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট জেনারেট করি না, কারণ আমার মার্কেট প্লেসে ক্লায়েন্ট আছে জন্য, শুরু থেকে পেয়ে গেছি জন্য সোশ্যাল মিডিয়াতে আমি ট্রাই করছি না। কিন্তু সবার যে একই ওয়েতে কাজ পাবেন, এটার কি গ্যারান্টি আছে বলেন? তো এটা তো গ্যারান্টেড না। দ্যাটস ওয়াই আপনাদের সোশ্যাল মিডিয়া গুলো আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আপনার পেজটা যদি আপনি এখন থেকে সময় যেটা দিচ্ছেন, যদি এখন থেকে আপনার পেজটাতে সময়টা দেন, কি হবে? বাংলাদেশ বেস্ট ক্লায়েন্ট গুলোকে ফেসবুকের থ্রুতে টার্গেট করাটা আপনার জন্য ইজি হবে। অ্যান্ড অ্যানাদার যে সোশ্যাল গুলো আছে, এগুলোর মাধ্যমে আপনি দেশের বাহিরের ক্লায়েন্টদেরকে অনেক ইজিলি টার্গেট করতে পারবেন। বিশেষ করে ইনস্টাগ্রাম, টুইটার অ্যান্ড লিঙ্কডইন, এই 3টা থেকে কিন্তু ক্লায়েন্ট জেনারেট করা যায়। সব ক্লায়েন্ট যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ দেয়, এটা কিন্তু ভুল ধারণা। ঠিক আছে? আমরা অনেক ট্রেনিং কাজ করতেছে মার্কেট প্লেসের বাহিরে, অনলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে কিন্তু অনেকে কাজ করতেছে। এগুলোর মেথডও দেখানো হবে। এই কারণে এখন থেকে করাটা বেস্ট আমি মনে করি। ম্যাম, তাহলে বুঝতে পারি তাহলে কি ম্যাম আমি আমার নাম দিয়ে আর একটা পেজ ক্রিয়েট করবো আমি? হ্যাঁ, করতে পারেন। পাশাপাশি দুটোই ম্যানেজ করলেন। এটাতে আপনি প্র্যাকটিস পারপাস আর দিলেন, ওইটাতে একটু ভালো টাইপের দিলেন। আর ম্যাম ওটা কোনো বিজনেস না, জাস্ট ওই যে মাঝে মধ্যে কন্টেন্ট বা আমি কি করি না করি বা আমার মানে আমি মনে হয় আপনাকে বুঝাতে পেরেছি ম্যাম যে আমি কি চাচ্ছি ওটাতে। পার্সোনাল ব্লগ টাইপের বলতেছেন? জি 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 জি। হ্যাঁ, সেটা করতে পারেন। ওর হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটার হিসেবে রাখতে পারেন, আপনার নিজের নামে থাকবে। হ্যাঁ আপনি হ্যাঁ। ডিজিটাল মার্কেটার, কি কি কাজ করেন সেগুলো লিখবেন, কি কি অ্যাকচুয়ালি সার্ভিস দেন। জি জি হ্যাঁ, জি, আমি অ্যাকচুয়ালি সেটা বলতেছিলাম ম্যাম। হ্যাঁ, এটা তো অবশ্যই খুলতে জি পারবেন। জি। আর এখন যেটা খুলেছি ম্যাম, এটা নিয়ে পরবর্তীতে যদি লোগো বা নিজের একটা ব্র্যান্ড বার করতে পারে সেটা আলাদা কথা। হুম। জাস্ট নামটা চেঞ্জ করতে, জাস্ট খুলে দিয়েছি, জব করি তো ম্যাম, এজন্য সময় হয়তো পাচ্ছি না। ম্যাম আমার লাস্ট এজন্য কোশ্চেন। এজন্য আপনারা সময় পাবেন না জন্য এখন যেটা করবেন এটাই ফাইনালি জি ডেডিকেটেডলি ম্যাম, করতে হবে। আমার লাস্ট কোশ্চেন হচ্ছে যে ম্যাম, যে তাহলে আপনার মানে আমি যদি তার একটা পেজ খুলি তাহলে যেভাবে আপনি বলেছেন সেভাবে খুললেই তো হবে ম্যাম, না? জি, হবে, কেন হবে না? জি। মেথডটা একই। জি জি, লাস্ট কোশ্চেন ম্যাম হচ্ছে যে আমার যে ফেসবুক প্রোফাইলটা আছে ম্যাম, এই হুম। প্রোফাইলটা মানে আপনার টার্ন অফ প্রফেশনাল মুডে করা আছে। ওখানে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, ওখানে লেখা আছে আপনার বুস্ট পোস্ট, আর সাইডে লেখা আছে সি ইনসাইট এন্ড অ্যাডস। ইনসাইট দেখতে পারবেন। ইনসাইটে ওইটার হচ্ছে আপনার অ্যানালাইটিক্সটা দেখাবে আর কি, কতটা রিচ হলো, কয়টা ই হলো। কিন্তু বুস্ট পোস্টে ভুলেও আপাতত ক্লিক করেন না। জি ম্যাম। আর আপনার আর কিছু পোস্টে ম্যাম দেখাচ্ছে ইনসাইট আনএভেলেবল। ওটাতে ইনসাইট তারা পাচ্ছে না, এই জন্য দেখাবে না। আচ্ছা এগুলো নিয়ে পেজে পেজে এই বিষয়গুলো আসবে, দেখলে এগুলো ক্লিয়ার হয়ে যাবেন। পেজ মার্কেটিং এর ক্লাসটা করেন আগামী ক্লাসে, যে আগামী যে পর্বটা আসতেছে, ওখানে অনেক অ্যান্সার পেয়ে যাবেন। ওকে। আচ্ছা আচ্ছা ম্যাম, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে। ওকে, ওয়েলকাম। আমি কমেন্ট থেকে কয়েকটা আমার পেজে অলওয়েজ ওপেন শো করছে না। আফরিন আফরিন আপু, পেজের লিংকটা দেন তো দেখি। ফেসবুক প্রোফাইলের আন্ডারে কয়টা পেজ ক্রিয়েট করা যায়? আনলিমিটেড করা যায় নাজনীন আপু, বাট আনলিমিটেড ফিচার আমাদের অ্যাভেলেবেল করবে না এত সহজে ফেসবুক। ফেসবুক এখন ইয়া হয়ে গেছে, কিপটা হয়ে গেছে, বুঝছেন? আর এখন পেজ দিচ্ছে না আমাদেরকে। ওপেন করা পেজ কি ডিলিট করা যায়? হ্যাঁ, ইয়েস, ডিলিট করা যায়।
পেজ ডিলিট করতে পারবেন। কয়টা পেজ বললাম তো, কয়টা পেজ ডিলিট করা যায়। অলওয়েজ ওপেন আপু, পেজটা শেয়ার করেন, আমি দেখি আমার এখান থেকে শো করায় কিনা। পেজে মার্কেটিং এজেন্সি পেজ করেছি, বাট সেখানে ডিজিটাল মার্কেট হিসেবে আমার ক্লায়েন্ট কি কি সার্ভিস দিতে পারি সেটা বোঝাবো কিভাবে, সেইটা বোঝাবেন কিভাবে? পোস্টের মাধ্যমে আপু, সেটাই আমরা আগামী ক্লাসে দেখব। ঠিক আছে, আচ্ছা আপু না ভাইয়া, তাই না, নাইম ভাইয়া, এটা আমরা আগামী ক্লাসে দেখব। গুড কোশ্চেন। দেন আমি আনমিউট হতে পারছি না। আমার প্রশ্ন হলো পেজের অ্যাকশন বাটন কাজ করছে না, আর পেজ কি পোস্ট করব? এই যে কি পোস্ট করবেন সামিয়া, এটা আগামী ক্লাসে দেখাবো কি পোস্ট করবেন। এটা মানে এখন মেইন টাস্ক আমাদের এটা, এটা আগামী ক্লাসে আমরা শিখবো। খুব ঠান্ডা মাথায় সবাই মাথা টাথা ঠান্ডা করে আসবেন, মন মেজাজ ঠান্ডা করে মাথা টাথা ঠান্ডা করে আসবেন, এবং আমরা রিল্যাক্সে ওই জিনিসটা শিখবো। শুরুতে অন্য কোনো বিষয় নিয়ে মাথা গরম করার কোনো দরকার নেই, আপাতত কোনো কিছু থিঙ্কিং করতে হবে না। আগামী ক্লাসে শুধু ওটা নিয়ে থিঙ্কিং করবেন, খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। ঠিক আছে। হ্যাঁ, ওপেন করা পেজ ডিলিট হয় বললাম। লাস্ট কোশ্চেন, হ্যাঁ সাইফুর বলেন লাস্ট কোশ্চেন। ভেরিফিকেশনটা ডিসপ্লেতে দেখাবেন। বৃষ্টি, যদি না পারেন, যদি ম্যাক্সিমাম নাম্বার অফ অডিয়েন্স হয় তাহলে দেখাবো কোন একটা ক্লাসে। বৃষ্টি, যদি কোনো একটা ক্লাসে দেখা গেল আমাদের শর্ট টপিক ম্যাডাম শর্টকাট একটু হয়ে কথা গেল, ছিল। তাহলে দেখাবো আমি। আপু, হ্যাঁ কথা বলেন আপু, বলেন বলেন। বলতেছিলাম আমার ফেসবুকে একটা রেস্ট্রিকশন আছে। এখন এটা ওরা বলছিল যে এটা 1 বছর পরে এটা উঠবে। এখন এটা উঠার পরে যখন আমি ভেরিফাই করছি, এখন এরপরে ইন ফিউচার এটা নিয়ে কোনো কি সমস্যা আছে? না, না হওয়ার পসিবিলিটি, যেহেতু ইয়াটা রেস্ট্রিকশনটা উঠে গেছে, কিন্তু এটা কিন্তু ফ্ল্যাগ করে রাখছে। ঠিক আছে, এই হ্যাঁ, এটা restriction লাল এখন, মার্ক তো। হ্যাঁ এটা কিন্তু ফ্ল্যাগ করা আছে, কিন্তু এটা এটা কিন্তু আসলে প্রোফাইলের জন্য ভালো না যদিও, কিন্তু বিজনেস অ্যাক্টিভিটির জন্য আলাদা প্রোফাইল থাকাই ভালো। কারণ আপনার ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দেবে ওই প্রোফাইলে, যে ওটা সেফ থাকলে বা অ্যাকাউন্টটা যদি আপনার ফ্রেশ থাকে সেক্ষেত্রে কিন্তু রিস্ক কম। ঠিক আছে, কিন্তু এখন প্রবলেম আপনি সাজেস্ট করতেছেন আমাকে আলাদা একটা ফেসবুক ফেসবুক যেহেতু পেজ, ভেরিফাই করে ফেসবুক আইডি। ফেলেছেন, ভেরিফাই যেহেতু করতে দিছে, আমার মনে হয় না প্রবলেম হবে। যেহেতু ভেরিফাই করে ফেলেছেন, এটাতেই কন্টিনিউ করেন, মনে হয় না প্রবলেম। ম্যাডাম আমার একটু কথা ছিল। ঠিক আছে। আর আপু, আপনি যে বলছিলেন একটা আইডিতে শুধু একটা, আমি আপনার ওই কথাটা আমি কনফিউজ, বুঝিনি। আপনি যে বলছিলেন যে আমার ন্যাশনাল আইডি কত, পাসপোর্ট, যেটা দিয়ে আমি ভেরিফাই করি, এটা কি একটা অ্যাকাউন্টে করতে পারবো না শুধু ওইটা রাইট, দিয়ে ওই? রাইট, অনলি একটা অ্যাকাউন্টে। আমি যদি অন্য একটা খুলি তো সকল, সেই ক্ষেত্রে তো আমি এটা দিয়ে করতে পারবো নাকি? নো নো, একজন পার্সনের একটা ফেসবুক আইডি থাকবে। এর থেকে বেশি করতে পারবো না? নো নো, এটা আরেক ঝামেলা। হ্যাঁ একজন পার্সনের একটা ফেসবুক আইডি থাকবে, এবং একটা পার্সনের একজনেরই ফেসবুক আইডিটা ওই যে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়েছেন, এতে প্রমাণ হয়ে গেছে যে ওইটা আপনার প্রোফাইল। আপনি আর ইন ফিউচারে দেখা যায় ওটা যদি ডিলিট করে দেন, দেন তখন হয়তো বা আপনি আরেকটা প্রোফাইল খুললেন, তখন পারবেন। এছাড়া এটা অ্যাক্টিভ থাকা অবস্থায় আর কোনো প্রোফাইল ভেরিফাই হবে না। ওকে। ওহ, ম্যাডাম ঠিক আছে আপু, ধন্যবাদ। সাইফুল, ওকে ওয়েলকাম। সাইফুল, সাইফুল হ্যাঁ, আচ্ছা সাইফুল ভাই বলেন। ম্যাডাম আমার একটা প্রবলেম ছিল, বলেন। যে আমার পেজটা তো লক দেখাইতেছে কেন আবার হঠাৎ করে। পেজ লক, হুম। কত কত প্রবলেম যে আপনারা শোনাইলেন। আচ্ছা শেয়ার করেন লিঙ্কটা, দেখি, না দেখলে আমি বুঝতে পারবো না। হুম। কত নতুন নতুন প্রবলেম। আচ্ছা আফরিন আপু, আপনার পেজের আসলে বাটন দেখতেছি না। আগামী ক্লাসে শুরুতে হবে না, লাস্টে। আগামী ক্লাসের শুরুতে কোশ্চেন হয়তো বা তেমন নিতে পারি, 2-1 10 মিনিট। তার মধ্যে যদি পসিবল হয় স্ক্রিন শেয়ার দিয়ে দেখবো। আপনার স্ক্রিন রেডি রাখবেন এবং আমাকে মনে করিয়ে দেবেন। এটা আমার মনে যে থাকবে, এটা কোনো আসলে চিন্তা করে বসে থাকবেন না যে ম্যামের তো মনে আছে, ম্যাম তো বললো না। এটা মনে করা কোনো কারণ নাই, কারণ মাথায় আরো এর চেয়ে আরো অনেক বড় বড় প্যারা নিয়ে আসি। তো এটা আমার মনে থাকবে না, এটাই স্বাভাবিক। আপনি হচ্ছে ক্লাস শেষে মনে করবেন যে ম্যাম আমার স্ক্রিন শেষের আগে দিয়ে, শেষ একদম আমার ক্লাস শেষ 11:30টায়, তখন মনে করলেন, তখন না। যখন ম্যাম আমি টিফিন কি পর্ব স্ক্রিন শেয়ার থাকবে, করবো? নো নো, কারো স্ক্রিন শেয়ার নেবো না, আমি জাস্ট খালি আপনার পেজটা দেখবো, পেজের লিঙ্কটা দেন। আর এটা আমি বলতেছি আফরিন আপুকে, হ্যাঁ তানজিয়া আফরিন, আপনি আগামী ক্লাসের আমাদের টপিক শেষে বলবেন আপু আমার স্ক্রিন শেয়ার দেওয়ার কথা ছিল। যদি পসিবল হয় আপনি স্ক্রিন শেয়ার দিয়ে আমাকে এটা দেখতে হবে, আদারওয়াইজ এটা চিকিৎসা নেই আপাতত। লোগো অ্যান্ড ব্যানার শো করছি, and নিজের এক্সট্রা কিছু অ্যাড করছি, এই নিয়ে যে সেই করছি পেজটা, এগুলো কি ডিলিট করব? ওইগুলো ডিলিট করতে পারেন আপু, কোনো সমস্যা নেই, ডিলিট করেও করে দিতে পারেন, অ্যাজ ইউর উইশ।
অথবা ওইটা রাখতেও পারেন, বাট আপডেট করাটা ভালো, কারণ আমি তো আসলে ভালো জিনিসটা আপনাদের পেজে দেখতে যাবো। যেটা আরো ভালো বেটার বানিয়েছেন সেটা আপডেট করে দেন। আচ্ছা, দুরুল হুদা না, এমডি দুরুল হুদা বলেন। দুরুল হুদা, তাই তো দেখলাম মনে হয়। অনিমেষ চন্দ্র সরকার। হ্যাঁ, আপু একটা হুম, কোশ্চেন ছিল। জি বলেন। ব্যাপারটা হচ্ছে ডুয়েল কারেন্সি যে এই কার্ডের কথা বললেন, হুম, এটা আমার একটা পাসপোর্ট আছে কিন্তু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এটা দিয়ে কি কাজ হবে? নো নো নো, ওটা রিনিউ করা লাগবে। আপনার অ্যাসাইনমেন্ট আমি রেডি, মানে আমি করছি আর কি, নতুন একটা আইডি খুলছি ফেসবুক মোবাইল নম্বর দিয়ে, হুম, আর হচ্ছে পেজ ক্রিয়েটটা করছি, ওটা হয়েছে, মানে অ্যালাউ হয়েছে। হুম। এখন মানে সেট লিঙ্কটা আপটা দিয়ে দিতে। জি, লিঙ্কটা দিয়ে দেন, লিঙ্কটা জমা দিয়ে দেন, পরে সেট আপ টেট আপ হবে, পরে সমস্যা নেই। লিঙ্কটা সাবমিট। লিঙ্কটা কোনটা, মানে ওই পেজের লিঙ্কটা দেবো হ্যাঁ, নাকি ফেসবুকের? না না, আপনার ফেসবুক প্রোফাইল লিঙ্ক দিয়ে আমি কি করবো, পেজের লিঙ্কটা দিবেন। ও, পেজের লিঙ্কটা ওই, মানে ওই অ্যাসাইনমেন্টের ওখানে মানে হ্যাঁ, রাইট রাইট। কমেন্টস কপি করে কপি করে করে দিলি। পেস্ট করে হ্যাঁ, দেবেন এখানে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, কাইয়ুম আহমেদ বলতেছেন পেজ ডিলিট করেন। দেখেন, ক্রিয়েটের আগে যদি ডিলিট মিলেট করেন এটা তো ঠিক না। তারপরে দেখে দেই, সেটিং এন্ড প্রাইভেসিতে আসার পরে এই যে সেটিং, তারপর প্রাইভেসি সেকশন আসছি। আসার পরে যে ফেসবুক পেজ ইনফরমেশন এই সেকশনে আসবেন। এই সেকশনে আসার পরে যে ডিঅ্যাক্টিভ অ্যান্ড ডিলেটেশন, ডিঅ্যাক্টিভ এই যদি এটা পার্মানেন্টলি ডিঅ্যাক্টিভ করতে, সরি, যদি ডিঅ্যাক্টিভ রাখেন মানে কেউ দেখতে পাবে না, কন্টিনিউ দিবেন। আর ডিলিট করতে চাইলে এখানে ডিলেটে দিয়ে কন্টিনিউ দিবেন। 14 ডেজ আপনাকে টাইম দেবে, যে চিন্তা ভাবনা করো তুমি কি আসলে তাকে রাখতে চাচ্ছ না তাকে বাতিলই করবা। দেন 14 ডেজ পরে পার্মানেন্টলি এটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, সেকশনটা দেখিয়ে দিলাম। প্রোফাইলে যেভাবে ডিলিট করতে হয় প্রোফাইল, ঠিক পেজও সেম ওয়েতে। ঠিক আছে, আমাদের মিটিং আমরা অলমোস্ট শেষের দিকে, ডিউরেশনটা তো আশা করি আপনাদের অনেক প্রবলেমের সলিউশন পেয়ে গেছেন। অপশনে কি দিব আর আমার শো করছে, ওইটা আপাতত কিছুই দেওয়ার দরকার নেই সামি আপু, ওইটা ফাঁকা থাকুক, ওইটা প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম ম্যাডাম। জি বলেন। ম্যাডাম, আপনি যে একটা কথা বলছিলেন যে পেজ যখন আমরা এই করব, ন্যাচারালি অ্যাড রান করতে চাবো, তখন রিঅ্যাকশনের কথা বলছেন, সেটা কি পোস্টেও প্রয়োজন হবে না শুধু পেজে হলেই চলবে? রিঅ্যাকশনস, ও না, ওই যে রিঅ্যাকশন মানে এনগেজমেন্ট যেটা বললাম, ওটা পেজে কিছু লাইক থাকলেই এঙ্গেজমেন্টের হয়, ব্যাপারটা। 20-30টা লাইক থাকলেই হবে, ওটা পোস্টে থাকলে ভালো, বাট না থাকলেও প্রবলেম নাই, যদি দিতে পারেন তাহলে তো ভালো, কিন্তু লাইক মিনিমাম 30টা রাখবেন। ঠিক আছে। জি জি জি। আসসালামু আলাইকুম। সুযোগ পায় না, আবু রাইহান, হ্যাঁ বলেন, কি কোশ্চেন বলেন। ম্যাম, আমার প্রশ্নটা ওই যে আগের ক্লাসের, সেটা হচ্ছে ওই যে ক্যানভা সংক্রান্তি করতে পারি। হ্যাঁ হ্যাঁ বলেন। সেটা হচ্ছে ক্যানভাতে ঢোকার পরে আমি যে ধরেন কষ্ট করেই বলতে গেলে বা সময় নিয়ে যে লোগো বা ব্যানার গুলো তৈরি করতেছি, হুম ডাউনলোড করার আগে সামহাও আমি ওখান থেকে বের হয়ে গেলাম, যে কোনো ভাবেই হোক বের হুম হয়ে গেছি। এখন পরবর্তীতে ঢুকলে হুম। আমি আর ওইটা পাচ্ছি না, যে এতক্ষণ এই যে সময় নিয়ে কাজটা প্রজেক্টসে করলাম। যাবেন, এই যে সেকশন চলে যাবেন, প্রজেক্টস। আচ্ছা আচ্ছা। প্রজেক্টসে গেলে আপনার ক্রিয়েটেড প্রজেক্টস গুলো এই যে নিচে শো হবে। ঠিক আছে। জি ম্যাম, থ্যাংক ইউ। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, আগামী ক্লাস পর্যন্ত ম্যাম সুস্থ ম্যাম থাকবেন, কারোর যেন ম্যাম আবার, আমার একটা কোশ্চেন ম্যাম, হ্যাঁ শেষ প্লিজ হবে না ম্যাম, আপনাদের প্লিজ question। প্লিজ প্লিজ বলেন প্লিজ বলেন বলেন। ম্যাম, আমি আব্দুল্লাহ বলছিলাম, মানে যেটা কোশ্চেন করেছিলাম যে পার্সোনাল একটা ব্লগ অ্যাকাউন্ট যেটা আপনি বললেন ডিজিটাল মার্কেটার হিসাবে, হুম। ওটার জন্য কি আপনার ফেসবুক বিজনেস ম্যানেজ অ্যাকাউন্ট খোলা লাগবে? মানে আরেকটা যে, না না না, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের সাথে ওইটা রিলেশন না, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অনলি ফর পেইড অ্যাডভার্টাইজমেন্ট। আচ্ছা আচ্ছা, বুঝছি ম্যাম। আর আচ্ছা ম্যাম, ক্লায়েন্ট তো আমাকে খুঁজবে, আমি যে পার্সোনাল পেজটা খুললো বলতেছি আপনাকে, যেটা বললাম ডিজিটাল মার্কেটার হিসাবে, ওখানেই তো খুঁজবে বা, তাই না? মানে আমার প্রোফাইলের সাথে তো কোনো সম্পর্ক নাই। খুঁজবে, অথবা আপনার, না না, প্রোফাইলের সাথে ইয়া না, বাট মনে করেন যে আপনি প্রোফাইলের মাধ্যমে একটা ক্লায়েন্ট আসলো, আপনার মনে করেন আপনার পরিচিত একজন আসলো, কি ব্যাপার তুমি কি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ টাজ করো নাকি, জি জি। তখন বলেন যে হ্যাঁ কাজ করি, তখন আপনার পেজটা শেয়ার করতে পারেন, যে এই যে আমার বিজনেস পেজ, এই আচ্ছা বিজনেস পেজ দেখলে আপনি কতটা প্রফেশনাল সে কিছুটা হলে বুঝে যাবে যে না হ্যাঁ ওকে দিয়ে কাজটা করানো যায়।
জি জি প্রোফাইলের মাধ্যমে আসতে পারে, হতে পারে আপনার ইনস্টাগ্রামের একটা ক্লায়েন্ট আসছে, তাকে আচ্ছা আপনার ফেসবুক পেজটা অনেক সাজানো গোছানো থাকলে শেয়ার করতে পারেন পোর্টফোলিও, অ্যাজ এ পোর্টফোলিও হিসেবে, যে সেখানে ভালো ভালো কন্টেন্ট আছে, সেগুলো যেন পোর্টফোলিও হিসেবে দেখতে পায় ক্লায়েন্ট। ম্যাম কন্টেন্ট তো আপনার ভিডিও কন্টেন্ট হতে পারে, ইমেজ কন্টেন্ট হতে পারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই রাইট কন্টেন্ট নিয়ে হবে আলোচনা আগামী ক্লাসে। রাইট কন্টেন্ট হতে পারে। হ্যাঁ, রাইটিং টেক্সট কন্টেন্টও হবে। জি জি জি। আর ম্যাম লাস্ট কোশ্চেন করে নি ম্যাম, হুম। ওই যে যেটা বললাম টার্ন অফ প্রফেশনাল মুড আর প্রোফাইলটা যেটা করেছি আর কি, ওটা শখের বসে করেছিলাম। ওটার মধ্যে আর ফেসবুক পেজ এর খোলার মধ্যে পার্থক্য কি ম্যাম? ওটাও তো পেজে কনভার্ট হয়েছে আর কি। হ্যাঁ, ওইটা পার্থক্য আছে, কারণ দেখেন আমরা পার্থক্য বলতে কি, মানে আগে তো এটা এখন প্রফেশনাল মোড হয়েছে, আগে তো প্রফেশনাল মোড ওটা ছিল না, যখন জাস্ট প্রোফাইল প্রোফাইল। আন্ডারে পেজ খোলা যেত, প্রফেশনাল মোড ছিল না। জি তো জি এখন সেটা প্রফেশনাল মোড হয়েছে, ভালো কথা। বাট পেইড অ্যাডভার্টাইজমেন্ট যেটা, সেটা জি। পেজে হয়, প্রোফাইলে হয় না। বাট এখন প্রোফাইলেও পেইড অ্যাডভার্টাইজমেন্ট হয়, ঠিক আছে। তো এখন পেজ, যেহেতু বিজনেস পেজ আমাদের চলে আসতেছে বরাবর, এবং আম, এবং আমরা যেহেতু এটাতে মানে ইয়া হয়ে গেছে, তো এই সিস্টেমটা ওরা তো আসলে নষ্ট করবে না। কিন্তু প্রোফাইলের থেকেও কিন্তু পেজ এগিয়ে আছে অনেক দিক দিয়ে, যেমন ওখানে পেইড অ্যাডভার্টাইজমেন্ট যদিও করা যায়, বাট এত প্রফেশনালি করতে পারবেন না, এত ডিটেইলি করতে পারবেন না যেভাবে আমরা পেজে করতে পারি, জি ঠিক জি। আছে। প্রোফাইলে এত ডিটেইলি করা যাবে না যেভাবে আমরা পেজে করতে পারি। তো ওইটা তাহলে যেহেতু আছে, তাহলে ওদের ম্যাম ওদের অপশনটা। আপনার ওই প্রোফাইল হিসাবে থাক, আর আমি যেটা একটা পেজ ক্রিয়েট করে অ্যাসাইনমেন্ট জমা হ্যাঁ দিয়েছি হ্যাঁ সেটা হ্যাঁ একটা, আর একটা খুলবো ভাবতেছি, তাহলে কালকে খুলে নেবো হ্যাঁ। টাইমের পরে। আপনি যেটা কালকে যেহেতু ক্লাস নাই, আপনি বললেন যে এখন থেকে আগান ভাই, না তো পরবর্তীতে টাইম পাবেন না। না, টাইম পাবেন না, পাবেন না টাইম। তো মানে আমি তো পাবেন না আর একটু ধরেই। ম্যাম, আমরা তো আসলে জব করি এখন, অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ডেটটা আপনার মানে পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত যারা জব করে বা 12টা পর্যন্ত, এরকম একটু সুযোগ দেওয়া যায় না তাদেরকে ম্যাম? আমরা তো আসলে সারাদিন জবের পারপাসেই থাকি, ব্যস্ত এখন থাকি। সেটা আমি সুযোগ দিলাম, মনে করেন আপনার কথা বা দুই একজনের কথা চিন্তা করে দিলাম, মনে করেন যে আগামী ক্লাসের, মানে আজকে যে টপিকটা হলো এর পরের টপিক যেদিন হবে ওই দিনের জন্য দিলাম। তখন কেউ যদি অলসতা করে পেন্ডিং রাখে তাহলে তো অনেক অ্যাসাইনমেন্ট জমে যাবে। ম্যাম পেন্ডিং রাখলে সেটা তো ওটা তাদের ব্যর্থতা। বলছি যে আপনি আজকে একটা অ্যাসাইনমেন্ট দিলেন আমাকে, আমি এটা নেক্সট ধরেন শনিবার আমার ক্লাস আছে ম্যাম, আজকে বুধবার, হুম। তাহলে আমি শনিবারের আগে জমা দিলেই হবে? যে আমরা জব করি, আমরা হ্যাঁ, তো আমি তো সন্ধ্যার পর। শনিবারেই দেই, এভাবেই তো দিব। আচ্ছা 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 আজকের অ্যাসাইনমেন্টটা তো অবশ্যই শনিবারে দেবো, দেন শনিবারের অ্যাসাইনমেন্টটা সাবমিটের ডেট দেবো হচ্ছে সোমবারে রাতে জি 12টা জি পর্যন্ত। জি 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 জি। মানে এভাবে। জি জি, পরের দিন দিলে আমরা পারবো না, আমার কষ্ট না হয়ে না, যাবে। পরের দিন তো দিয়ে না, আমি তো আরো 2 ডেজ পান আপনারা, 3 রাত পেয়ে যাবেন কারণ 12টা পর্যন্ত। সারাদিন প্রাইভেট জব করলে ম্যাম সেই হ্যাঁ, পরিশ্রম মানে সেটা ওই তো সময় তো আছে। আর কিছু করার থাকে না। সেটাই সেটাই। থ্যাংক ইউ ম্যাম, অনেক সময় দেওয়ার জন্য আমাদেরকে। ওকে ভালো থাকবেন, ওকে, সুস্থ থাকবেন। ওয়েলকাম। তো সবাই ভালো থাকেন, আগামী ক্লাস যেন মিস না হয়, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ক্লাস হবে। ওকে, তো সবাই ভালো থাকবেন, আগামী ক্লাস মতো সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম।